হ্যালো গাইস, তো আজ আপনাদের কাছে নিয়ে চলে এলাম একটা কাগজ দিয়ে তৈরি চুড়ি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। লাভলি শোনা। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশ বেল আইকনটি প্রেস করো, যেন তাড়াতাড়ি আমার যে ভিডিওগুলো থাকবে তো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো প্রথমে আমি একটা কাগজ নিলাম এবং তাতে আস্তে আস্তে মুড়িয়ে নিলাম। নেওয়ার পর আমি আটা দিয়ে এটাকে চিটিয়ে নিচ্ছি। এবং হালকা করে ওটাতে আমি পাগড়ি এখন একই রকমভাবে দুটো বানিয়ে নিলাম। তো তারপর এটাকে হালকা চেপে চেপে টিপে দিলে একটু চুড়ি আকারে এসে যাবে এবং টিপে টিপে আমি চুড়ির আকারে করে নিলাম। তো কাগজটিকে টিপে টিপে চুড়ির আকার করে নিলাম এবং এরপর আমি আঠা দিয়ে এটা চিটিয়ে নেবো। তার আগে আমি দেখে নিলাম যে আমার কোন সাইজটা লাগবে। তো আপনারাও দেখে নিন, আপনাদের হাতের সাইজ অনুযায়ী আপনারা করতে পারেন। তো আমি সেই অনুযায়ী আমি আঠা দিই ততটা আমার এবং আমি যেরকমভাবে দেখাচ্ছি আপনারাও সেরকমভাবে ফলো করুন। তো দেখো, আমি প্রথমে আঠা দিই এবং চিটিয়ে নিলাম। চিটানো শেষ হয়ে গেলে আরও একটা একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিলাম। দুটো বানানো হয়ে গেছে। তো আমি একটা আমার রেড কালারের জামা ছিল, তো সেই জামার জন্য আমি রেড কালারে এই কাপড়টা ছিল আমার কাছে অ্যাভেলেবেল, তাই আমি এই কাপড়টা দিয়ে করছি। তো আপনাদের কাছে যে কাপড় অ্যাভেলেবেল থাকবে তো আপনারা চাইলে সেই কাপড় করতে পারেন বা আপনাদের জামা বা শাড়ির ম্যাচিং করে করতে পারেন। তো আমার কাছে সেরকম ছিল না, তো আমি এরকম একটা আমার রেড কালারের জামা ছিল, তো দুটো রেড দিয়ে করে নিলাম। আটা দিয়ে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 7 দিয়ে ডবল করে 7 দিয়ে চিটিয়ে নিতে পারেন। সেটা আমার কাছে ছিল না, তাই আমি সেরকম আটা দিয়ে চিটিয়ে নিচ্ছি। তারপর এই দুপাশে যে হালকা কাপড়টা থাকবে আমি এক পাশ মুড়ে নিচ্ছিলাম। তো সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি, তো সরি। তো ওই জন্য আমি একই রকমভাবে ভিডিওটা করে নিচ্ছি। আগে যে করেছিলাম এবং আমাদের কারেন্ট চলে গেছিলো, তাই যেটুকু পেরেছি সেইটুকু আলোতেই করেছি আমি। লাগিয়েছি, তো আমি এরকম না, তার জন্য ভেরি ভেরি সরি। লাইক কমেন্ট শেয়ার